নমস্কার, 5:05 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমে এক রহস্যের খবর, কারণ রহস্য হামলা হয়েছে এক তরুণীর উপর, তাও আবার ট্রেনে। রহস্য হামলা, যে হামলায় চুল খোয়া গেল তরুণীর। শিয়ালদা থেকে ট্রেনে উঠেছিলেন, ট্রেনেই তরুণীর চুল কেটে নিল হামলাকারী। সিসি ক্যামেরার ফুটেজে প্রমাণ মিলেছে। কি হয়েছিল ওই তরুণীর সঙ্গে জানবো। আমার প্রতিনিধি অভিজিৎ আমার সঙ্গে রয়েছেন, সরাসরি অভিজিতের সঙ্গে একবার কথা বলবো। অভিজিৎ, কি হয়েছিল ওই তরুণীর সঙ্গে? অতনু, ওটা একটা হাড় হিম করা ঘটনা বলা যেতে পারে। ওয়েব সিরিজ বা ক্রাইম থ্রিলারে যেমন দেখা যায়, ঠিক সেই রকমই একটা ঘটনা। অনুপমা বিশ্বাস বাগুইহাটির বাসিন্দা। প্রতিদিনের মতন বারুইপুরের একটি বেসরকারি কলেজে তিনি পড়াশুনো করেন এবং গতকাল সন্ধ্যা 6:05 শিয়ালদাহ স্টেশন থেকে নৈহাটি লোকাল ধরেন। নৈহাটি লোকালের লেডিস কম্পার্টমেন্টে ওঠেন এবং কম্পার্টমেন্টে ওঠার পর থেকেই তার চুলে টান লাগছিল। অনুপমা ভেবেছিলেন যে ভিড়ের জন্য হয়তো চুলে হাত লেগেছে। এরপরে বিধাননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নামার পর সেখান থেকে যখন তিনি সাবওয়ে দিয়ে যাচ্ছিলেন, সেই সময় চুলে আবারও টান পড়ে এবং সেই সময় তিনি যখন চুলে হাত দেন, দেখেন যে তার চুলের গোছা হাতের মধ্যে, অর্থাৎ চুল কেটে নেওয়া হয়েছে। এবং সঙ্গে সঙ্গে সে পেছনে ঘুরে তার পেছনে যে ব্যক্তি ছিলেন তাকে তিনি জিজ্ঞেস করেন যে আপনি কি চুল কেটেছেন? তিনি বলেন না, আমার তো হাতে দেখতে পাচ্ছেন কিছু নেই। এবং তারপরে আতঙ্কিত হয়ে অনুপমা বিশ্বাস, কলেজ ছাত্রী, সে বাগুইহাটির বাড়ি ফেরে এবং তারপরে তার জামাইবাবু, যিনি কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট সুব্রত হালদার, তিনি আজকে সকালবেলা রেল মন্ত্রকে টুইট করে অভিযোগ করেন এবং তারপরেই দুপুরে তাদের ডেকে পাঠানো হয় বিধাননগরের আরপিএফ এর কাছে এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স তাদেরকে দেখান যে সিসিটিভিগুলো তারা খতিয়ে দেখেন এবং সেখান থেকে শিয়ালদহ জিআরপিতে পাঠানো হয়। সেখানেও সিসিটিভি খতিয়ে এই ঘটনার প্রমাণ পাওয়া যায়। তবে কোথাকার সিসি ক্যামেরার ফুটেজ থেকে ঘটনার প্রমাণ পাওয়া গেল? অর্থাৎ চুল খোয়া গেল কোথায়? বিধাননগরে। অতনু, বিধাননগর একদিকে যে ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে সে লেডিস কম্পার্টমেন্টে, সেখানে প্রথমে চুল কাটার চেষ্টা করে, সেখানে অসফল হওয়ায় বা ব্যর্থ হওয়ায় তারপরে প্ল্যাটফর্ম থেকে নেমে যখন এই তরুণী যখন যাচ্ছিলেন সাবওয়ে দিয়ে, সেই সময় চুলটা কাটেন এবং সেই সময়টাই দেখা গেছে সিসিটিভিতে এটাই এসেছে এবং ক্যামেরায় এটাই দেখা গেছে। অভিজিৎ, আমার তোমার কাছে আরো একটা প্রশ্ন থাকবে। লেডিস কম্পার্টমেন্টে চেষ্টা করলেন ওই ব্যক্তি কিভাবে? লেডিস কম্পার্টমেন্টে একজন ব্যক্তি কি করে ওঠেন? একজন পুরুষ কিভাবে মহিলা কামরায় ওঠেন? ঠিক অতনু, এইখানেই হচ্ছে যে নজরদারির অভাব, যে লেডিস কম্পার্টমেন্টে কোনো পুরুষের ওঠার কথা নয়। তবে শিয়ালদাহ ডিভিশনে যখন অফিস টাইম থাকে সেই সময় যেটা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো লেডিস কম্পার্টমেন্টে কোনো রেল পুলিশ থাকে না। সেই সুযোগ নিয়ে এই ধরনের দুষ্কৃতীরা কিন্তু সেখানে রাত চালাচ্ছে এবং দেখা যাচ্ছে যে শিয়ালদাহে যে বিভিন্ন মেন লাইন, বনগা লাইন, এমনকি নিঃসন্দেহে ব্যর্থতা, নিঃসন্দেহে নজরদারির ব্যর্থতা। অভিজিৎ, সঙ্গে থাকো। যার সঙ্গে এই ঘটনা ঘটেছে, যার সঙ্গে এখনো সেই ঘটনা ট্রমা কাটিয়ে উঠতে পারেননি তিনি এই ঘটনার কথা বলছিলেন আমাদের, শুনুন। তো নামার পর প্রচুর ভিড় ছিল, তো তখন বুঝতে পারিনি, কিন্তু চুলটা মাঝে মাঝে মনে হচ্ছিল টানছে। এবার কিছুটা যাওয়ার পর আমার মনে হলো যে চুলটা অনেকটাই টানা, জোরে টানা হয়েছে। তো আমি যখন চুলটা সামনে নিই তখন দেখি হঠাৎ করে কাটা চুলটা। তো আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, আমার পেছনে যে ছিল তাকেই জিজ্ঞাসা করলাম যে আপনার হাতটা দেখি তো আমার চুলটা কাটা। তো উনি হাত দেখালো, নেই। তো তাও আমার ডাউট হচ্ছিল, আমি আবার ওনাকে জিজ্ঞাসা করলাম, তো তখনও দেখলাম যে নেই ওনার হাতে। ভয় হচ্ছিল যে হঠাৎ করে কি করে চুলটা কেটে গেল বা কিছু কি হলো। অভিজিৎ, তোমার সঙ্গে ওই তরুণীর কথা হয়েছে। ওই তরুণী সন্দেহ করেছিলেন একজনকে, পিছনে থাকা একজনকে সন্দেহ করেছিলেন, যার জন্য দুবার জিজ্ঞেস করেছিলেন। ওই যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ, ওই ফুটেজ দেখে কাউকে কি চিহ্নিত করতে পেরেছেন ওই তরুণী? তিনি কি ওই ভদ্রলোকই যাকে জিজ্ঞাসা করেছিলেন?
দেখো এখনো পর্যন্ত অতনু যে যুবককে জিজ্ঞাসা করা হয়েছিল তাকে তিনি চিহ্নিত করতে পেরেছেন, তবে যেহেতু বিধাননগর রেল স্টেশনের সেখানকার যে ক্যামেরাগুলো রয়েছে, ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো, সেগুলোর ছবির মান খুব খারাপ। তার ফলে ওই তরুণীর পক্ষে একদম সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। তবে রেল পুলিশ তাকে আশ্বাস দিয়েছে যে গোটা ঘটনার দ্রুত তদন্ত করা হবে এবং অপরাধীদেরকে সে তো ঘটনা ঘটে যাওয়ার পর, ধন্যবাদ অভিজিৎ, সে তো ঘটনা ঘটে যাওয়ার পর নিরাপত্তার কথা বলা হয়, সুরক্ষার কথা বলা হয়, অথচ মহিলা কম্পার্টমেন্ট, লেডিস কম্পার্টমেন্টে একজন পুরুষ ঢুকে যাচ্ছেন এবং এটা নাকি নিয়মিতভাবে নজরদারির অভাবে মাঝে মধ্যেই পুরুষরা লেডিস কম্পার্টমেন্টে সওয়ারি হন। মহিলা নিরাপত্তার কথা বলা হয়, অথচ যে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো রয়েছে স্টেশনে, সেই স্টেশনে ক্লোজ সার্কিট ক্যামেরা এতটাই অস্পষ্ট যে চিহ্নিতই করা যাচ্ছে না, মুখই বোঝা যাচ্ছে না এই ঘটনা কে ঘটালো। অথচ ঘটনা ঘটেছে তার প্রমাণ মিলছে, কিন্তু কে ঘটালো তার মুখই বোঝা যাচ্ছে না ভালো করে। এমনই সেই ক্লোজ সার্কিট ক্যামেরা। দেখা যাক তদন্তে কি বেরোয়, অপরাধী ধরা পড়ে কিভাবে। ওয়াটগঞ্জের খবর, ওয়াটগঞ্জের ওই মহিলার দেহ পাওয়া গিয়েছিল জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেহ বলা ভুল, দেহাংশ পাওয়া গিয়েছিল এবং সেই ঘটনায় এবার তাকে খুনের ঘটনায় গ্রেপ্তার তার ভাসুর। কিভাবে খুন জানা গিয়েছে, খুনের মোটিভ জানা গিয়েছে, কেন খুন হতে হলো এই মহিলাকে। রৌনক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন রৌনক? দেখো, গত পরশু যে ঘটনা সামনে আসে, ওয়াটগঞ্জ এলাকার জায়গা থেকে ব্যাগে মহিলার দেহাংশ উদ্ধার হয় এবং সেই ঘটনাকে তদন্তে উঠে আসে মহিলার ভাসুরের নাম এবং তাকে গতকাল ওয়াটগঞ্জ পুলিশের তরফ থেকে ডিটেইন করা হয় এবং 24 ঘন্টা জিজ্ঞাসাবাদ করবার পর আজ 11:45 নাগাদ তাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যে তাকে পুলিশ আদালতে পেশ করা হয়েছিল এবং আগামী 12 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে, কারণ এই ঘটনার পেছনে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা কিন্তু পুলিশ খতিয়ে দেখতে চান। কিভাবে এই ঘটনা ঘটানো হলো এবং যে দেহের 3টি টুকরো এখনো পর্যন্ত কিন্তু পুলিশ উদ্ধার করতে পেরেছে, বাদ বাকি যে দেহাংশ তা কোথায় ফেলা হয়েছে বা কি করা হয়েছে এবং কিভাবে এই খুন করা হলো, এই বিষয়টি এখনো পুলিশ খতিয়ে দেখতে চাইছে। তার কারণেই তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং এর পেছনে শুধু এই মহিলার ভাসুর নাকি আরো কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু তদন্ত করছে ওয়াটগঞ্জ থানা পুলিশ। কারণ তুমি জানোই গতকাল ডিসি নিজে জানিয়েছেন যে একটা সন্দেহ ভাজনের তালিকা তৈরি করেছেন যে এই যে হত্যা তার পেছনে কারা কারা জড়িত থাকতে পারে, সেই লিস্ট অনুযায়ী হয়তো পরবর্তীকালে পুলিশের তরফ থেকে কাউকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ধন্যবাদ। ওনার ফ্যামিলিও সব এসেছিল, বলে আমার দিদিকে পাওয়া যাচ্ছে না 3 দিন ধরে। তারপরে সব উপরে ওদেরকে জিজ্ঞেস করে, ওরা তো কেউ দরজাই খুললো না। তারপরে কালকে শুনলাম টিভিতে যেরকম মার্ডার হয়েছে। আমরা কিছুই জানি না এসব। এখানে আপনার 1 বছর, 1.5 বছর 2 বছর হতে যাচ্ছে। দুর্গাদেবীর সঙ্গে আপনাদের না, ওরা কারোর সাথে কথাবার্তাই বলতো না। আচ্ছা, নিজেদের মনে চুপ করে ডাকলেও সাড়া দিত না। এমনি যে ঘরের মধ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আপনারা কিছু বুঝতে না, পেরেছেন? আমরা তো অবাক হয়ে গেছি, কি করে এটা হলো, আমরা শুনিনি। এমনি ঝগড়া তো একটু আধটু হয়, কিন্তু এরকম কেস তো আমরা বুঝতেই পারিনি, আমরা জানিই না কিছু। মানে ওনার ভাসুর উনি খুব শান্ত মাথায় যাতায়াত করেছেন, যেমন ট্যাঙ্কির জল পাম্প চালাতে হয়। হ্যাঁ, ওনার যে ভাসুর। পুলিশ তো এলো গত কালকে, মনে হয় বিকালবেলা 4টের দিকে পুলিশ তুলে নিয়ে গেছেন। তার আগে অব্দি আমাকে দেখা গেছে খুব সিম্পল ভাবে, মানে কিছু হয়নি, যেমন কিছু করেইনি এরকম একটা ম্যাটার। বেশ মাঝে মধ্যেই বেশ চিল্লামিল্লি হতো, চেঁচামেচি হতো, ওনার দিদি ফিদিরাও ঢুকে যেতেন জানলার মধ্যে। ঝগড়াঝাটি অশান্তি লেগেছিল কন্টিনিউ। এটা নাকি এই প্রথমবার ঘটেছে আর কাণ্ড হয়েছে। ভোটের খবরে নজর রাখতে হবে। ভোটের হাওয়া গরম গরম উত্তরে, তার কারণ কোচবিহারে একই দিনে মোদি মমতা দুজনেরই প্রচার ছিল। কি বললেন তারা প্রচারে, কাকে নিশানা করলেন, সেই সব খবর ফিরবো বিরতির পর। সঙ্গে থাকুন।